ফাগলা তিতা মিঠা বুঝে না, ফাগলারে জিলাফি দিও না। প্রিয় দর্শক, আমার গান শুনে হয়তো আপনারা ভিডিওর শুরুতেই হাসছেন। খবরের শিরোনাম ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। মুখ্য সমন্বয়কের পদ ছাড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, একটু একটু দেখুন, আপনারা একটু দেখুন। ভিডিওর স্ক্রিনে অবশ্য দেখছেন, গতকাল রাত থেকেই উত্তপ্ত গণমাধ্যম, উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, উত্তপ্ত প্রিন্ট মিডিয়া। এবার কি তাহলে একে একে দল থেকে পালাচ্ছেন এনসিপির নেতারা? এবার কি তাহলে কঠিন বিপদে পড়তে যাচ্ছে এনসিপির নেতারা, অর্থাৎ জাতীয় পার্টির নেতাকর্মীরা? নাকি তাদের দলে ভাঙন তৈরি হলো, নাকি তাদের দলে একটা কুন্দন তৈরি হলো? কি এমন কারণে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে পদত্যাগ করছেন? এর পিছে কি এমন রহস্য? এর জন্যই বললাম, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না। এই নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে অনেকে ডাবরি পাটোয়ারি বলে, অনেকে পাগল পাটোয়ারি বলে। কয়েকদিন আগে তিনি যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা গণমাধ্যমকে বলেছে, এরপর পর থেকে তার বিরুদ্ধে বিএনপি নেতারা খেপে গিয়েছিল, জামায়াত ইসলামের নেতাকর্মীরা খেপে গিয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এমনিতেই খেপা। অর্থাৎ এখন তিনি কি আর রক্ষা পাচ্ছে না? তাহলে নাসির উদ্দিন পাটোয়ারির কি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে? কি কারণে তিনি পদত্যাগ করছেন? খবরে কি বলা হচ্ছে দর্শক? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। খবরের শিরোনাম হচ্ছে, মুখ্য সমন্বয়কের পদ ছাড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই যোদ্ধাদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে পদত্যাগপত্র নাসির উদ্দিন পাটোয়ারি জমাও দিয়ে দিয়েছেন, তার মানে পদত্যাগ করছেন শীঘ্রই। কি প্রকাশিত হয়েছে খবরে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, 2 সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে দল এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। যদিও দলীয় কার্যক্রম থেকে গত 2 সপ্তাহ ধরে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর জন্যই তো আমরা ডাবরি নাসির উদ্দিন পাটোয়ারিকে গণমাধ্যমে তেমনটা দেখি না, এটা সত্য। গত লাস্ট 2 সপ্তাহ ধরে নাসির উদ্দিন পাটোয়ারি নিজেকে আড়ালে রেখেছেন, গণমাধ্যমের সামনে কম আসেন, বিভিন্ন সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা কম বলেন। খবরে বলা হচ্ছে, সংশ্লিষ্ট সূত্র আরো জানান, আসন্ন ফেব্রুয়ারির 13শ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপিতে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান মুখ্য সমন্বয়কের, অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারির জায়গাটি নিতে চান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খবরে বলা হচ্ছে, বর্তমানে এই পদটিতে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের আলোচনায় সম্মিলিত এই সিদ্ধান্তটা হয়েছে। এতেই মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসাবে থাকবেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আরে আউল যখন দলে লাগে রে ভাই, তখন এমনটাই হবে। আমার মনে হয় নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের বলবো, এই রাজনৈতিক দলটি অর্থাৎ এনসিপি ঝরে পড়ে যাবে, তারা টিকতে পারবে না ভাই।
আমরা 5ই আগস্টের পরে আমাদের বুক ভরা আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ছিল এই নাসিরউদ্দিন পাটোয়ারীদের উপরে। আমরা কতটা না স্বপ্ন দেখেছিলাম, আমাদের বাংলাদেশে একজন সার্জিস আছে, আমাদের একজন বাংলাদেশে হাসনাত আছে, আমাদের একজন আসিফ মাহমুদ আছে, আমাদের একজন নাহিদ আছে, আমাদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারী আছে, আমাদের একজন আখতারুজ্জামান আছে। আমরা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই 1.5 বৎসরে তারা যে কর্মকাণ্ড করলো, তারা যেভাবে দুর্নীতি, অপশাসন, অপকর্মের সাথে যেভাবে লিপ্ত হলো, পুরো জাতির বিশ্বাস তাদের উপর থেকে উঠে গিয়েছে। আমি বলবো এনসিপির নেতারা তারা পুরো জাতির সাথে, পুরো দেশের মানুষের সাথে এক প্রকার বিশ্বাসঘাত করেছে। জানি না এনসিপির মধ্যে কি হচ্ছে, আমার মনে হয় তাদের মধ্যে একটা দলীয় কুন্দন তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা ভাঙার, একটা ফাটলের চিহ্ন দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা অস্থির একটা ভাব তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারী পদত্যাগ করতে যাচ্ছেন। কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন, অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।